ওয়েলকাম ফ্রেন্ডস। আজ পদার্থবিদ্যা বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে প্রথম পর্ব। আমাদের এই আলোচনা ধারাবাহিকভাবে চলবে। তো বন্ধুরা, সবার আগে এই ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে। আজকের প্রথম প্রশ্ন, কোনো গোলীয় দর্পণের ফোকাস এফ ও বক্রতা ব্যাসার্ধ আর এর মধ্যে সম্পর্ক হলো এফ সমান 2r, এফ সমান r/2, এফ সমান r/3, এফ সমান 3r/2। এখানে সঠিক উত্তর এফ সমান r/2 বা ফোকাস দৈর্ঘ্য সমান হচ্ছে বক্রতা ব্যাসার্ধ তার অর্ধেক। নিচের কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? কাঠ, এলপিজি, কয়লা, ডিজেল। কাঠের তাপন মূল্য মোটামুটিভাবে 17,000 কিলো জুল পার কেজি, বা 1 কেজি কাঠ পোড়ালে 17,000 কিলো জুল তাপশক্তি পাওয়া যায়। এলপিজি এর তাপন মূল্য 50,000 কিলো জুল পার কেজি। এবং কয়লা আমরা জানি বিভিন্ন প্রকারের কয়লা আছে। তো বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট, লিগনাইট, পিট, এইসব। তো মোটামুটিভাবে কয়লার তাপন মূল্য 15,000 কিলো জুল পার কেজি থেকে 34,000 কিলো জুল পার কেজি। এবং ডিজেলের তাপন মূল্য 44,800 কিলো জুল পার কেজি। তাই বলবো যে এলপিজির তাপন মূল্য সবচেয়ে বেশি, বা 50,000 কিলো জুল পার কেজি। এরপরে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের আলোর বিচ্যুতি সর্বাধিক সেটি হলো লাল, হলুদ, বেগুনি, সবুজ। সঠিক উত্তর হচ্ছে বেগুনি। এখানে একটু বলে রাখি যে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসৃত হলে যে রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি সেটা হচ্ছে বেগুনি, এবং যে রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম সেটা হচ্ছে লাল। এরপরে নিচের কোনটি তড়িতাধানের একক? ভোল্ট, কুলম, ওহম, ওয়াট। সঠিক উত্তর হচ্ছে কুলম। তড়িতাধানের একক কুলম। তারপরে ভোল্ট হচ্ছে বিভব প্রভেদ বা তড়িৎচালক বলের একক। এরপরে ওহম হচ্ছে রোধের একক, এবং ওয়াট হচ্ছে তড়িৎ ক্ষমতার একক। এরপরে কোন রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, আলোক রশ্মি। আমরা জানি তেজস্ক্রিয় পদার্থ থেকে 3 রকমের বিকিরণ নির্গত হয়। সেগুলো হচ্ছে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। এদের মধ্যে আলফা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে কম, এবং গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। আর বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মির চেয়ে বেশি এবং গামা রশ্মির চেয়ে কম। তাহলে এখানে সঠিক উত্তর গামা রশ্মি। এরপর নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? পারদ, তামা, দুধ, জল। সঠিক উত্তর হচ্ছে জল। বন্ধুরা, এখানে বলে রাখি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত জলের বিশেষ এক ধরনের প্রসারণ দেখা যায়, যাকে বলে ব্যতিক্রান্ত প্রসারণ। এরপরে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? CH4 বা মিথেন, N2O বা নাইট্রাস অক্সাইড, N2 বা নাইট্রোজেন, CO2 বা কার্বন ডাইঅক্সাইড। এখানে সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়। এছাড়াও হাইড্রোজেন এবং অক্সিজেন এরাও কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। এখানে আরেকটু বলে রাখি যে প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি। এরপরে আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে গতিবেগ, তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক, কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে কম্পাঙ্ক। অর্থাৎ আলোর প্রতিসরণে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। এরপরে আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয়ে সুবিধাজনক একক হলো অ্যাংস্ট্রম, পারসেক, মিটার, আলোকবর্ষ। আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয়ে সুবিধাজনক একক হলো অ্যাংস্ট্রম। এই অ্যাংস্ট্রম এককে আলোর তরঙ্গদৈর্ঘ্য বা পরমাণুর ব্যাসার্ধ এইগুলো নির্ণয় করা হয়। পারসেক হচ্ছে দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক, এবং
আলোকবর্ষ হলো মহাকাশের বিভিন্ন নক্ষত্রের দূরত্ব পরিমাপের সুবিধাজনক একক, তাই এখানে সঠিক উত্তর হবে অ্যাংস্ট্রম। এরপরে তীব্র ঝড়ে ঘরের চালা উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা করতে পারি কিসের সাহায্যে? স্টোকসের সূত্র, বার্নলি এর নীতি, নিউটনের সূত্র, আর্কিমিডিসের সূত্র। এখানে সঠিক উত্তর হচ্ছে বার্নলি এর নীতি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ক্লাসে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে,